নেই, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব প্রথমেই। এখান থেকে হচ্ছে আপনার এখানে আপনার ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু দেওয়া লাগবে। সো আমরা এখানে প্রথমে ফোন নাম্বারটা দেই 01। ফোন নাম্বার মুখস্থ নেই তাই না? মনে রাখতে পারি না। স্যার আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে দাও স্যার। কেন হবে না? অফকোর্স হবে, তবে সবগুলো জিরো বানায় ফেলতে হবে। মানে আমি যেভাবে দেখাবো সেম ভাবে হচ্ছে আপনি এটাকে কাস্টমাইজ করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। 01 7 9 40 690 017 94069024, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড এখানে আমি এটা দিয়ে দিতে কি আসছে, আমার তো ইনস্টা ছিল আপনি ওটা ইউজ করবেন? ওটা কি ইউজ করবেন ইনস্টাগ্রাম? না, আপনি না। মানে আপনি যদি ওটা ইউজ করতে না পারেন না না, তাহলে সমস্যা নাই, ঠিক আছে। মানে ইউজ করি। ওকে ফাইন, ঠিক আছে। আমি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিচ্ছি, পরে আপনি নিয়ে নিন। ওকে নাইস। সো এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার দিলাম, এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিলাম, এখানে নাম, আমাদের নাম হচ্ছে সোনিয়া আক্তার, বা দিলাম হচ্ছে সোনিয়া ওয়েবসাইটে দেবো। এক নাম্বার দিয়ে অনেকগুলো ইনস্টা খোলা যাবে, সমস্যা নেই, তবে অনেক ঘন ঘন অনেক কিছু করা যাবে না। ইউজার নেম দেওয়া লাগবে। সো ইউজার নেম হচ্ছে আমাদের এখানে দিব হচ্ছে আমাদের ইউজার নেমটা কোনটা, আমাদের নাম হচ্ছে এখান থেকে লেটস সে হচ্ছে এইটা, এই রাইট। দেখি এটা আসে কিনা, এটা নাই। ওকে, সো এটাকে আমাকে কি করতে একটু চেঞ্জ করে দিতে হবে, ওয়েব ডিজাইন দেখে আছে কিনা, এটা এইটা আছে। ওকে, সো একটু চেঞ্জ হয়ে গেল, এটাতে সোনিয়া ওয়েব ডিজাইনস হয়ে গেছে। সো যেটা আলাদা করে কপি করে রাখতেছি, এটা হচ্ছে আমাদের ইউজার নেমটা। সো মাথায় লিখে ডিজাইনস, অন্য সবগুলো ডিজাইন, এটাতে ডিজাইনস হয়ে গেছে। ওকে ফাইন, আমরা এটাতে মোটামুটি ডান, আমরা এটাকে ডান করে ফেললাম। আমরা একটু এখানে সাইন আপে ক্লিক। ওকে, এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ কবে আপু? 12/12/2002। ওকে, 12/12, ঠিক আছে। সো 12/12/2, ঠিক আছে। নেক্সট, আপনি এখানে ফোন নাম্বার দিতে বলতেছে, দিছি অলরেডি, আমরা অলরেডি। নেক্সটে আবার একটু ক্লিক করি। রোবট, আই এম নট আ রোবট, ইয়েস, আই এম নট আ রোবট। স্টেয়ার কোনগুলো, এগুলো সিঁড়ি কোনগুলো দেখেন, এটা সিঁড়ি, এটা সিঁড়ি, এটা সিঁড়ি, এটা সিঁড়ি, আর সিঁড়ি দেখি না, আরেকটা মনে আছে কোন দেখি, দেখা যাচ্ছে না। ভেরিফাই। নেক্সট, কোড গেছে একটা অলরেডি আপনার ফোনে। ঠিক আছে, কনফার্মে ক্লিক করলাম। নাইস, সো আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। অ্যামেজিং, ডান। এখান থেকে হচ্ছে আমরা এই জায়গায় সাজেস্ট করছি আমাকে, এগুলো আমরা যাবো না, আমরা এটা আমাদের প্রোফাইলে চলে আসি। ওকে, সো প্রোফাইলে এসে আমরা এখানে আমাদের প্রোফাইলটাকে গোছাবো। ওকে, সো একদম ব্ল্যাঙ্ক, এটা খালি একটা প্রোফাইল, বা আপনার আগে থেকে একটা প্রোফাইল থাকতে পারে, যেই প্রোফাইলে থাকুক না কেন, আপনার কাজ হচ্ছে ওই প্রোফাইলটাকে ঠিকঠাক করা, যেভাবে আমি দেখাবো এক্স্যাক্টলি সেম ভাবে আপনি করবেন। ওকে, কি করবেন আপনি এখানে, প্রথম কথা হচ্ছে আপনার ছবি, রাইট, এক্স্যাক্টলি এই জায়গা থেকে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, আপনার ছবিটা এখানে সুন্দর করে অ্যাড করে দেবেন, দ্যাটস ইট, সিম্পল। এরপর আপনার এখান থেকে আপনার এই জায়গায় বায়ো অ্যাড করতে হবে। তো বায়োটা কেমনে অ্যাড করবেন, এডিট প্রোফাইলে যাবেন, এইখান থেকে বায়ো অপশন আছে, এই বায়োটা আপনি অ্যাড করে দিবেন। সো এগেইন আপনারা যদি চান এই যে বায়োটা যেটা আছে এটা অ্যাড করতে পারবেন, বাট আমি যেটা করবো, আমি একটু বলি যে ওরে
আমার ইনস্টাগ্রাম এর জন্য একটা বায়ো দাও। তো বায়ো দাও মানে হচ্ছে ও আমাকে একটা বায়ো দিয়ে দিবে লিখে সুন্দর করে এইটা। ইনস্টাগ্রামের যে বায়ো গুলো একটু এরকম মানে অনেক ধরনের আইকন টাইকন দিয়ে দিবে, তো ওইটা থাকবে ইনস্টাগ্রামের জন্য, এটা ঠিক আছে। আর অন্য কোনো জায়গায় আপনি আইকন টাইকন ইউজ করার দরকার নেই, রাইট? সো আমি এটা দিলাম যে আইকন। সো ওয়েব ডিজাইনার দিলাম এখানে, পরে হচ্ছে মেকিং ওয়েবসাইট সিম্পল বিউটিফুল লেটস ক্রিয়েট ইউর ওয়েবসাইট নেম ফর রিফ্রেশ। ওকে, এটা হচ্ছে আপাতত দরকার নাই। এই তো ডান। বায়ো দিলেন, জেন্ডার আপনি ছেলে নাকি মেয়ে ডিসাইড করে দেন। এরপর এখান থেকে হচ্ছে আপনি সাবমিশনে দেন, ডান। আপনার কিন্তু প্রাথমিক কাজ শেষ, সেটা হচ্ছে আপনি এই কাজটা করে ফেলছেন। আমি একটু রিফ্রেশ দিই, একটু পরে চলে আসবে 10 সেকেন্ড 20 সেকেন্ড পরেই। এই দেখছেন আপনার নাম, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে আপনার নামটা যেটা দিয়েছিলেন, এটা হচ্ছে আপনার এই জায়গা থেকে ডিটেইলসটা। আচ্ছা, আপনি যদি কোনো কারণে চান যে ইউজার নেম এবং নামটা চেঞ্জ করতে, কিভাবে চেঞ্জ করবেন? এডিট প্রোফাইলে আসেন, এখান থেকে হচ্ছে আপনার যে সি মোর ইন অ্যাকাউন্টস এটা ক্লিক করেন। এখান থেকে দেখবেন হচ্ছে আপনার এখানে একটা অ্যাকাউন্ট দেখাবে, যে অ্যাকাউন্টে আপনার এই অ্যাকাউন্টটা ক্লিক করেন। এই অ্যাকাউন্টে নাম দেখুন কোন চেঞ্জ করতে চান, এই জায়গায় চেঞ্জ করতে আছে এবং 14 দিনে আপনি দুইবার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। এরপর হচ্ছে আপনার এখান থেকে ইউজার নেম আছে, ইউজার নেমটা আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ডান, আমার নাম ইউজার নেম চেঞ্জ করে ফেললাম, অ্যামেজিং। পাসওয়ার্ড যদি কোনো চেঞ্জ করতে চান এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনও আছে, এটাও আপনি দেখতে পারবেন। ডান। সো আমরা ইনস্টাগ্রামের যে বেসিক যে কাজটা করে ফেলছি। ইনস্টাগ্রামে কিন্তু কভার টভার কিছু নয়, ইনস্টাগ্রাম কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, বাট এখানে কভার নাই। যেরকম করে আমাদের ফেসবুকে কভার থাকে, ইনস্টাগ্রামে কিন্তু এরকম কোনো কভার নাই। কভার আছে হচ্ছে আমাদের লিঙ্কডইন। তো লিঙ্কডইন এবং ফেসবুক একদম সিমিলার, আপনি যখন কাজ করবেন দেখতে পাবেন একদম সেম সেম টু সেম কিছু। ওকে, যাই হোক, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। সেটা হচ্ছে আমরা এই জায়গায় আসছি, এইখানে হচ্ছে আমরা এই পার্টটা করে ফেললাম, অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। লাস্ট একটা কাজ বাকি আমাদের এই জায়গাতে, এইখানে হচ্ছে আমরা একটা কাজ করব। কি কাজ করব দেখাচ্ছি আমরা কি কাজ করব। সো লেটস হচ্ছে আমি গেলাম হচ্ছে আমার ইনস্টাগ্রামে, এটা কেমন হয় দেখতে, এটা হচ্ছে এরকম করে আপনি কি করবেন, আপনি এক্স্যাক্টলি এরকম করে সুন্দর করে হচ্ছে আপনার এরকম 4টা স্টোরি হাইলাইট দিবেন। স্টোরি হাইলাইট জিনিসটা কি? স্টোরি হাইলাইট হচ্ছে আপনি এক্স্যাক্টলি কি কি করেন, এই জিনিসগুলো মানুষ হচ্ছে এখানে সুন্দর করে দেখতে পারবে। টেস্টিমোনিয়ালস, সার্ভিসেস, ওয়ার্কস, অ্যাবাউট মি, এইগুলো আপনি এখানে দিয়ে দিবেন। সেগুলো আপনি ক্যানভা বানাবো, এগুলো বানাবো আমরা হচ্ছে ক্যানভা ব্যবহার করে কোর্স, এবং আপনি চাইলে কিন্তু আপনার কাছে অপশন আছে ফিগমাতে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা ক্যানভাতে বানাই ফেলি আজকে এখন ফার্স্ট সো এই জায়গায় আসে হচ্ছে আমাদের হচ্ছে ক্যানভা। সো ক্যানভাতে আইসা আমরা যেটা করবো, আমরা এখানে হচ্ছে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। 1 2 নম্বর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে হচ্ছে আমরা লিখতে পড়ছে কোথায় হচ্ছে আমাদের স্টোরি আছে, ইনস্টাগ্রাম স্টোরি মূলত। তো দেখেন স্টোরি অ্যাড, এটা হচ্ছে স্টোরি, এটা হচ্ছে প্রথমটা, ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি আপনার স্টোরিগুলো বসাতে পারবেন, সো এরকম লম্বা থাকবে। আচ্ছা, আপনার কাছে হচ্ছে এখানে হচ্ছে আইকন বা এলিমেন্ট বসানো। সো এলিমেন্ট হচ্ছে এটা, এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে এই যে এইগুলো এলিমেন্ট হচ্ছে আপনি অ্যাবাউট মি লিখবেন। সো অ্যাবাউট মি যে আইকনটা, রাইট, এটা আপনি দিয়ে দিবেন সুন্দর করে। সো আমি অ্যাবাউট মি লিখলাম, এখানে গ্রাফিক্সে ক্লিক করি, দেখি অ্যাবাউট মি কি কি এখানে আছে। অ্যাবাউট মি এটা আছে সুন্দর, এটা বসাইলাম। আচ্ছা, পরে আমি এখানে আরেকটা পেজ ওপেন করি, একটা পেজ দুইটা পেজ। এই পেজ কিন্তু নরমালি আরেকটা জাস্ট একটা ক্যানভাস আর কি, এটা ফ্রেম বলতে পারেন। ওকে, আচ্ছা, অ্যাবাউট মি এরপর হচ্ছে আমি লিখলাম হচ্ছে আমাদের নেক্সট লিখলাম হচ্ছে সার্ভিসেস। কি সার্ভিস আপনার কাছে আছে? লেস হচ্ছে আপনি এই সার্ভিসটা, এটা সার্ভিসের আইকন দিলেন। এরপর হচ্ছে আপনি সার্ভিসের পরে লেস হচ্ছে আপনি দিলেন ওয়ার্কস, না আপনার পোর্টফোলিও আর কি। ওকে, সো পোর্টফোলিও লিখি PORTFOLIO। সো পোর্টফোলিও লিখলে এটা হচ্ছে আপনার পোর্টফোলিও, দেন ডান। এরপর আপনি দিতে পারেন হচ্ছে হায়ার মি বা কন্ট্যাক্ট, মানে আপনাকে কন্ট্যাক্ট করবে। সো এইটা হচ্ছে আপনার ওয়ে, এই ওয়েতে আপনাকে মানে এখানে হচ্ছে আপনি কন্ট্যাক্ট মানে করতে পারবে, এটা হচ্ছে দেখাবেন আপনি এখানে পরে। সো এই হচ্ছে মূল বিষয়, 4টা আপনি যদি বানালেই হবে, যারা লাগে সেটা আরো বানানোর অপশন আছে, আমরা বানাবো না। ব্র্যান্ড কালার দিয়ে দেবো এখানে আমাদের। ব্র্যান্ড কালারটা কি? ব্র্যান্ড কালার হচ্ছে কালারটা হচ্ছে এক্স্যাক্টলি এইটা। সো আমি দেখে নিই ব্র্যান্ড কালারটা আমাদের কি এখানে। ওকে, নাইস, ডান। সো ব্র্যান্ড কালারটা কি? ব্র্যান্ড কালার হচ্ছে এইটা। সো এটা আমি এখান থেকে আসি, এই জায়গায় এসে আমি ব্র্যান্ড কালারটাকে সুন্দর করে চেঞ্জ করে ফেলি। সো আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, অর এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। সো আই উইল গো ফর দ্য ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, এখানে গেলাম, দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অল হোয়াইট টু এরকম ব্লু। সো সুবিধা হচ্ছে এখানে ক্লিক করলে সবগুলা এখানে চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক, এটা আপনি করতে পারবেন চাইলে। আর ব্ল্যাক যেটা আছে, ব্ল্যাকটাকে চেঞ্জ করতে যাচ্ছি। সো এখানে আমি হচ্ছে ব্ল্যাকটাকে হোয়াইট করে ফেলবো, এটাকে হোয়াইট, এরপর হচ্ছে এটাতে ক্লিক করি, এটাতে বাটন ফেলি হোয়াইট, এই চেঞ্জ অল ব্ল্যাক টু হোয়াইট, এটাও বাকি আছে একটা, এটা এখানে ক্লিক করি, এখানে দিলাম, এই হোয়াইট হয়ে গেল। ওকে, পারফেক্টলি সুন্দর করে হোয়াইট হয়ে গেল, ডান।
আপনি এটাকে শেয়ারে যান, আপনি এখানে হচ্ছে ডাউনলোডে, এন্ড দেন আপনি এখান থেকে হচ্ছে জেপিজি সিলেক্ট করেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ফুল সাইজ দিয়ে এটাকে সুন্দর করে ডাউনলোড করে ফেলেন। তো এগুলো হচ্ছে আপনার স্টোরি হাইলাইট হয়ে গেছে, মানে আপনি এখানে সুন্দর করে এগুলো শো করবেন। আর মেক শিওর এটা মাঝখানে আছে, উপর নিচে থাকলে কিন্তু এটা ঠিক মতো দেখা যাবে না। সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দিজ আর ইন দ্য মিডল, রাইট, সেন্টার পয়েন্ট। আর এই ফাইলটা নরমালি হচ্ছে যখন আপনি চারটার সাথে করছেন না, এটা কিন্তু জিপ ফাইল আকারে আসে। জিপ ফাইল কি? জিপ ফাইল মানে হচ্ছে একটা চেইন লাগানো ফাইল, রাইট? এই চেইন লাগানো ফাইলটাকে আনজিপ কেমনে করতে হয়? রাইট ক্লিক করতে হয়, এবার এখান থেকে এক্সট্রাক্ট কলে ক্লিক করতে হয়। আনজিপ এন্ড এক্সট্রাক্ট কলে ক্লিক করলাম, ওকে বা এক্সট্রাক্টে ক্লিক করলাম, এন্ড দেন ইউ ক্যান সি ইওর ফাইলস ওভার হিয়ার। এগুলোকে এসইও করার দরকার নেই, এটা যেভাবে সেভাবে রাখলেই হবে। এই যে একটা ফাইলকে আমি হচ্ছে আপুর মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। আপুর মেসেঞ্জার থেকে কাইন্ডলি হচ্ছে আমাকে দিতে হবে। কেন? কারণ হচ্ছে এই যে একটা ফাইল আপনি হচ্ছে আপনার কম্পিউটার ব্যবহার করে করতে পারবেন না, আপনি স্টোরি দিতে পারবেন না। মানে কম্পিউটারে স্টোরি দেওয়া যায় না, স্টোরি দেওয়া লাগে হচ্ছে কোথায়? ফোনে, রাইট? ফেসবুকে স্টোরি দেওয়া যায় কম্পিউটারে, বাট আমাদের মানে ইনস্টাগ্রামের মধ্যে অপশন নাই স্টোরি দেওয়ার, সো আমার ফোনে দেওয়া লাগে। সো আমি একটু একটা কাজ করি, আমি এখান থেকে হচ্ছে আপুর এখানে চলে যাই। সেকেন্ড, সো কাইন্ডলি একটু আপু দেখেন, আপনার মেসেঞ্জারে হচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি, মেসেজ বলতে হচ্ছে আপনাদের গ্রুপ পাঠিয়ে দিচ্ছি। এই যে একটা ওটা ডাউনলোড করে ফেলুন, করে রাখুন। ওকে, এবং আপনাকে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা পাঠিয়ে দিচ্ছি আমি, এই পাসওয়ার্ডে লগ ইন করে ফেলুন। ওকে, সো এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার আইডি দিয়ে দিলাম আপনাকে, কাইন্ডলি একটু লগ ইন করে ফেলুন আপনি এখানে। ইউজার নেম and this is the password. আপনি আপনার ইনস্টাগ্রামে লগ ইন করবেন, এরপর আপনার স্টোরি দিব, আমরা দেখাবো সমস্যা স্টোরি গুলো কেমন দিতে হয়। আগে হচ্ছে লগ ইন করেন। স্যার ইনস্টাগ্রাম দিয়ে ইমেল দিয়ে খোলা যায় না? হ্যাঁ, ইমেল দিয়ে ইনস্টাগ্রাম খোলা যাবে? হ্যাঁ, ফোর্স কেন যাবে না? ইমেল দিয়ে খুলতে পারবেন, আপনার হচ্ছে নরমাল নাম্বার দিয়ে খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে নাম্বার দিয়ে খোলা ভালো যে কোনো কিছুই, কারণ ইমেল যেটা একটা জিনিস, এটা হচ্ছে যে কেউ আসলে চাইলেই মানে ধরুন হচ্ছে আপনি চাইলে 10টা ইমেল ব্যবহার করতে পারবেন, নাম্বার কিন্তু 10টা আসলে ব্যবহার নর্মালি করতে পারবেন অনেকজন। সো নাম্বারটা বেশি কিন্তু ওদের কাছে ট্রাস্টেবল, রাইট? ট্রাস্টেবল কিন্তু। সো এটা এই ক্ষেত্রে নাম্বারটা ইউজ করা ভালো, অ্যাকাউন্টটা খুলতে কোনো ইউজার সমস্যা নেমটা যে সোনিয়া ওয়েব ডিজাইনস, এটা কি যে